বর্তমানে তো এগুলো উঠে যাচ্ছে, জিয়ারত জিয়ারত দোয়া দরুদ এগুলো উঠে যাচ্ছে, বুঝছেন নি? এগুলো মানুষ এখন জিয়ারতে যায় না, জিয়ারত করে না। জিয়ারতের কথা বললে বলেও বেদাত, দোয়ার কথা বললেও বলে বেদাত, সবকিছু হয়ে গেছে বেদাত। তো তোর বাবা মারা গেছে, তোর বাবার খবরের পাশে তুই যাবে না, এটা বেদাত? বেদাত কোথা থেকে আসলো? এগুলো উঠে যাচ্ছে। সে তো করে না যায় না কাউরে দিয়ে করায় না, সবকিছু বলে বেদাত, সবকিছু বলে বেদাত। সুন্নত পড়া বলে বেদাত, বলেন না নাউজুবিল্লাহ। দোয়া করব, আল্লাহ বলছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। সবাই একত্রিত হয়ে জমা হয়ে আমি মালিকের কাছে চাও, এটাও বলে বেদাত। বেদাতের ফ্যাক্টরি নিয়ে বইছে, যারে পায় তারে কয় বেদাত, যারে পায় তারে কয় বেদাত। বেদাত বলার একটা লাইন গেট আছে ভাই, একটা সিস্টেম আছে। তোমার দাদা মারা গেছে, তুমি কবরের পাশে জিয়ারত করবা না গিয়া, তার জন্য দোয়া করবা না, এটা কি বেদাত? মানুষদেরকে বোঝানো যায় না। যাই হোক, আমরা আলোচনা ওদিকে নেব না, সামনের দিকে আলোচনা আগাই। কবরের পাশে যাওয়ার দরকার আছে না নাই? কথা বলেন। দাদার কবরের পাশে যাওয়ার দরকার আছে না নাই? আছে। বাবার কবরের পাশে যাবেন, দাদার কবরের পাশে যাবেন। আপনার দাদার বাবা কোথায় আছে ওই কবরেও যাবেন, মার কবরের পাশে যাবেন, বাবার কবরের পাশে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কোন সন্তান যদি তার পিতামাতার কবরের পাশে গিয়ে দুই একটা সূরা পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ আমার মা বাবা দুনিয়ার জমিনে ছিলেন, আজকে ওরা দুনিয়ার জমিনে নাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ, ওরা আমাদেরকে ছোটবেলা যেইভাবে লালন পালন করছে, মায়া করছে, আদর করছে, ভালোবাসছে, তুমি তাদেরকে এখন ওই রকম কবরের মধ্যে ভালোবাসো, মায়া করো, আদর করো, তাদের কবরটাকে জান্নাতের বাগান বানাই দিও। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু কবরের পাশে তো যাইও না আমরা, গেলে না বলতাম, কবরের পাশে তো যাই না, যাওয়াও পড়ে না, কবরের পাশ দিয়ে হাঁটি, কিন্তু এখন মুর্দেগানের কথা আমাদের মনে পড়ে না। আপনার মনটা যখন নষ্ট হয়ে যাবে তখন একটু কবরের পাশে যাবেন, গিয়ে কবরের দিকে একটু তাকাবেন, কবরের দিকে গিয়ে একটু তাকাবেন, 5টা মিনিট কবরের দিকে তাকাইবেন, মনটা নিশ্চুপ রেখে। অন্তরটাকে নরম করে একটু কবরের দিকে তাকাইবেন, আর ভাববেন, একটু ভাববেন যে আমি তো এখন এত কোটি টাকার মালিক, আমি এত সম্পদশালী, আমার এটা আছে, ওটা আছে, ওটা আছে। ওদেরও তো ছিল, ওদেরও ছিল। কত হাল গরুর মালিক ছিলেন, কত জমি জমার মালিক ছিলেন, কত কত কিছু ছিল, সম্পদ, সম্পত্তি, কিন্তু ওরা আজকে কবরের মধ্যে, কবরের বাসিন্দা। ওদের জমি জমা কোথায় গেল, সম্পত্তি কোথায় গেল, কোনো কিছু তো পাওয়া যাচ্ছে না। আপনি একবার চিন্তা করবেন যে ওদের মতো তো এক সময় আমিও চলে যাব, কি নিয়ে যাব, আসলাম কি নিয়ে, যাবো কি নিয়ে, এই চিন্তা, এই ফিকির যতক্ষণ পর্যন্ত আপনার আমার অন্তরে আসবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহকে চিনতে পারবো। ভাই, আল্লাহকে চিনতে হবে। কার ইবাদত বন্দেগী করতেছি, কার গোলামি করতেছি, কাকে সিজদা করতেছি, উনাকে চিনতে হবে। বোনেরা, ভাইয়েরা, 24টা ঘন্টা গুনাহ নিয়ে তুমি ব্যস্ত, 24টা ঘন্টা দেখছো তোমার নাফরমানির মধ্যে, খারাপ খারাপ ভিডিও দেখতেছো, সিনেমা দেখতেছো, নাটক দেখতেছো, যা মন চায় তা দেখতেছো। একটাবার মালিককে নিয়ে চিন্তা করো যে আল্লাহ চোখ দেওয়ার কারণে আমি এটা দেখতেছি, যদি চোখ দিতেন না তো দেখতে পারতাম না, যদি চোখ দিতেন না দেখতে পারতাম না। চোখ দিছেন বিদায় দেখতেছি, ভালো কিছু দেখি, মালিকের কোরআন তিলাওয়াত করি, দেখে দেখে কোরআন তিলাওয়াত করি, কবরের দিকে তাকাই, মসজিদের দিকে তাকাই, মাদ্রাসার দিকে তাকাই, ভালো একটা মানুষের দিকে তাকাই। ফিরে আসতে হবে, মালিকের গোলামি করতে হবে, আল্লাহর ইবাদত বন্দেগীর দিকে সময় কাটাইতে হবে। ভাই, দুস্থ বুজুর্গ, বুঝার চেষ্টা করি। এই জুমাবার দিন দেখা যায় ইমাম সাহেব খুতবা দিয়ে দিচ্ছেন, এরপরেও মানুষ আসে না,
আসতে চায় না, বাড়ির মধ্যে থাকে, তার কাম কাজ ব্যস্ত, কত কিছু। একবার মরে দেখেন না কেন, আপনার এই ব্যস্ততা কোথায় যায়? একবার মরে দেখেন কোথায় যাবে এই ব্যস্ততা, খুঁজে পাওয়া যাবে না। দ্রুত গতিতে মানুষ চলে আসবে আপনাকে দাফন কাফন করানোর জন্য, গোসল করানোর জন্য, কবরে দেওয়ার জন্য দ্রুত গতিতে মানুষ চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন ওই শাবান মাসের, যে শাবান মাস, ওই শাবান মাসের ইবাদত বন্দেগী আমার নবী যদি এত গুরুত্ব দিয়ে করেন, আমরা কেন গুরুত্ব দিয়ে করব না? নবী যদি গুরুত্ব দিয়ে করেন এই মাসের ইবাদত বন্দেগী, নবীজি যদি গুরুত্ব দিয়ে করেন, আমরা কেন করব না? আমরাও তো করতে হবে, করতে হবে কি হবে না? হবে।